হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে শুধু আমি গোপীনাথের সবকিছু সিঙ্গার, গোপীনাথের হচ্ছে ড্রেস, এইসব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাকে কমেন্ট করে বলেছিল অনেকে গোপীনাথের একদিন সবকিছু শেয়ার করতে, জিনিসপত্র, তো সেইটাই শেয়ার করব। আর আর গোপীনাথের আগে, সবার আগে গোপীনাথের সিঙ্গার দর্শন করে দিই, তারপর আমি আর মল্লিকা দুজনে মিলে আজকে সবকিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। আর কি কি কতগুলো কি আছে, আর গোপীনাথের বেশ দেখাতেও ভালো লাগে, গোপীনাথের জিনিসপত্র সব দেখাবো। তাই দেখুন বন্ধুরা, আমি সবার আগে গোপীনাথের একটু সিঙ্গার দর্শন করে দিচ্ছি তোমাদেরকে। আজকে গোপীনাথের সিঙ্গার কিরকম হয়েছে, আর আজকে গোপীনাথকে কি ড্রেস পরানো হয়েছে। আজকে গোপীনাথকে লাল কালারের ড্রেসটা পরানো হয়েছে, খুব সুন্দর লাগছে। আর গোপীনাথ এত সুন্দর লাগছে কি বলবো। আমাদের মল্লিকা সাজিয়েছে আজকে গোপীনাথকে, মল্লিকাই এখন সিঙ্গার করে, আর আমি ড্রেস পরাতে পারিনি বলে মল্লিকাই পরায়। খুব সুন্দর লাগছে। আর মল্লিকা কতবার যে দেখতে আসবে গোপীনাথকে, শুধু আমাকে টেনে টেনে আনবে, মা চলো দেখবে চলো। আর গোপীনাথ কত সুন্দর খুশি হচ্ছে, নতুন ড্রেস মানে সিঙ্গার, মানে যখন সাজাবে নি তখনই মল্লিকা বলবে, যখন গোপীনাথকে সাজানো হয় গোপীনাথ খুব খুশি হয়, সেই জন্য ও ডেকে ডেকে আনবে আমাকে শুধু। আজকেও কতবার মা চলে এসো দেখবে, এরকম করছে। আর এরকম করে সিঙ্গার করেছে। তো আমি তোমাদেরকে বলতেই ভুলে গিয়েছিলাম যে গোপীনাথের সোনার জিনিস কি আছে। শুধু সোনার জিনিস একটাই আছে, এই যে বানসি, এই যে সোনার এটা, চাঁদিরও আছে, এটা সোনার বানিয়ে দিয়েছে আমাদের প্রভু, খুব সুন্দর লাগছে, ময়ূরওয়ালা। গোপীনাথের হাতে আছে, এটাই থাকে সবসময়, মাঝে মাঝে পালিশ করে আনে কালারটা যখন ইয়ে হয়ে যায়। তো এইটা সবার আগে দেখিয়ে দিলাম। আর যেগুলো পরে আছে এগুলোও দেখিয়ে দিলাম, মুকুট, কানের, গলার সবকিছু, হাতে ড্রেস, একটা ড্রেস পরে আছে, মানে যেগুলো পরে আছে এগুলো দেখিয়ে দিলাম। বাকি তো এখানে সবকিছু আছে, কিরকম করে সব আমরা সাজিয়ে রাখি এইভাবেই। আর বৃন্দা দেবী, এই যে বৃন্দা দেবীর ড্রেস আর আসন, আর এখানে এই যে থালা, জল সব আছে, গঙ্গা জলারে। তো বন্ধুরা, এই যে আমাদের গোপীনাথের সব জিনিসপত্র এখানেই আছে, সবকিছু, তবু কম পড়ে যায় এখানে। আর বাকি সব অন্য ড্রয়ারে রাখা হয়, তো এখানে মানে পুরো ভর্তি হয়ে যায় বলে অন্যদিকে রাখি। তো আমাদের প্রভুকে বলি, এইটা কেন এতটা বানালে, পুরোটাই বানালে ভালো হতো। তো আমাদের প্রভু বলছে এইটা থাক এখন কিছুদিন, তারপরে দেখবো কম পড়লে তাহলে এইটা পুরোটাই বানিয়ে নেবে। লম্বা করে বানানো থাকবে, ড্রয়ার সিস্টেম থাকলে ভালো আলমারিতে রাখা যাবে। তো এখান থেকে সবকিছু দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই যে এখানে আছে বৃন্দা দেবীর সব ড্রেস আছে, বৃন্দা দেবীর। এইটা বেশি কিছু সেরকম নেই এখানে। আর মালা বানানোর সব সুই, ধাগা, আরে এইটাতে আছে সবকিছু, তোমাদেরকে নামিয়ে দেখাবো। আর এইগুলো শুধু দেখিয়ে দিচ্ছি কি কি আছে। এখানে আছে ভগবদ গীতা আর চৈতন্য চরিতামৃত, সব অনেক কিছু আছে। আর যে বই আর আছে পড়তে, আর ঝাঁঝ, খঞ্জর, মানে সব করতাল আরে সব কিছু আছে এখানে। আর এইটার মধ্যে আছে এই যে গোপীনাথের সব জিনিস, সব তোমাদেরকে দেখাবো। এগুলো সব কিছু নামিয়ে আমি তোমাদেরকে ভালো করে দেখাবো, এখানে রাখি। আর এইটার মধ্যে চামর আরে আছে, এই যে, আর এখানে আসন আরে আছে, রুমাল কিছু। বাকি এই নিচে আছে ড্রেস, গোপীনাথের ড্রেস সব বের করিয়ে তোমাদেরকে দেখাবো। আর সবার নিচে আছে এই যে, সবার নিচে আছে তুলো আছে, ঘি, তারপরে কর্পূর, ধূপ, মাচিস, রুমাল। এখানে আছে গোপীনাথের খাট,
সব ঢাকা দিয়ে রাখা হয়েছে, রাত্রে শয়ন দেওয়া হয়। আর বাকি ড্রেসগুলো এই যে 3 জায়গায় আছে, আর এগুলো দেখাবো। এই যে দুজনে মিলে বসে পড়লাম তো ওদেরকে সবকিছু দেখাতে, তো বলিকেও দেখাবে, একা তো দেখাতে পারবো না। প্রথমে এই যে ড্রেসগুলো দেখাই। এইটার মধ্যে আছে সবগুলো খুলবো, খুলেই রেখে দিয়ে, তাহলে বন্ধুরা জানবে কি করে যে গোপীনাথের কথা। এখনো পুরোনো ড্রেস আছে, সেইগুলো একদম পুরনো, সেগুলো পরানো হয়নি, সেগুলো অন্য আলমারিতে আছে। এর মধ্যেই ছিল 4টে, আর একটা ব্যাগ কিনে আনতে হবে এরকম ধরনের। ব্যাগটা কম পড়ছে, 2টো ব্যাগ আছে। এর মধ্যে আছে যে এই ড্রেসটা, এটা কিছুদিন আগে পরানো হয়েছিল। এই একটা ড্রেস, সাদা ড্রেস 2টো, এই একটা হলুদ ড্রেস। এইটাই কালকে, মানে কালকে, আজকে খোলা হয়েছে, এটা আজকে খোলা হয়েছে। আর গোপীনাথের পিঙ্ক কালারের ড্রেস, এই যে কত পার্পল কালারের, লাইট পিঙ্ক, ডার্ক পিঙ্ক, এই যে একটা হলুদ, এই যে একটা ব্লু, এই যে ব্লু, এই ড্রেসটাও খুব ভালো লাগে, ব্লু, এটা ব্লু, এইগুলো আলাদা ব্লু। আর লাল কালারের এই একটা, আর এটা কি কালার, গ্রেও না, গোল্ডেন গ্রে এরকম। আমি দেখাতে বলছি কিন্তু খুলে দিচ্ছে। ওইটার মধ্যে 9টা আছে, ওখানে আছে 4টে, 13টা হয়ে গেছে, 13টা ড্রেস হয়ে গেছে। তো এই একটা, এটাও পরানো হয়েছিল, ওই পিঙ্ক কালার একটা পরানো হয়েছিল তার আগে। আর এই একটা, এটা মেহেন্দি গ্রিন, এটা হলুদ না বাসন্তী, এগুলো পুরনো। হ্যাঁ, এটা পরানো হয়নি, খুব কম পরানো হয় আগে। এটা অরেঞ্জ, এটা পরানো হয় মাঝে মাঝে, আমাদের প্রভু এটা খুব পরানো। আর আমরা বৃন্দাবনে গিয়েছিলাম, মল্লিকা এই ড্রেসটা পরেছিল, খুব সুন্দর লাগছিল, গ্রিন। এই একটা পিঙ্ক, আর এই একটা গ্রিন, এই লাইট গ্রিন, এটাও পরাটা খুব সুন্দর লাগে। এই যে এটা তোমাদেরকে তো দেখিয়েছিলাম, মল্লিকা বলছে আমি পরিয়ে দেবো, আমি বলি পরে পরানো হবে। এটা হচ্ছে যে কিছু দেখে পড়াতে হবে, যে গুরু পূজায় তো দিতে যাবো। এই যে এই ড্রেসটা কত সুন্দর লাগছে, এটা কবে যে পরাবে, একাদশীতে পরে দিলে হবে না, কিছু আছে নাকি দেখতে হবে, আগে দেখবো তারপরে। বাকি তো তোমাদেরকে সবকিছু দেখিয়েছিলাম। এই যে হাতের আছে, এটা ওখানে রাখতে হবে, আসনারে সব রাখতে হবে। এই মুকুটটাও দেখিয়েছিলাম। হ্যাঁ, কি জানি, দেখাই হয়নি। এটা পরানো যাবে নাকি দেখাইও হয়নি, দেখানোই হয়নি। মুকুটগুলো ভালো করে দেখাবো, বের করাই। আগে ড্রেসগুলো দেখিয়ে দিলাম, তারপরে এটা তো বৃন্দা দেবীর কাপড়, এটা এখনো পরানো হয়নি। এটাও বৃন্দাবন থেকে এনেছিলাম, ঘের আছে ভালো। এটার মধ্যে সব যখন খুব গরম পড়ে, গোপীনাথের ড্রেস পরানো হয়নি, তখন হচ্ছে যে এই যে কোমরে এগুলো বাঁধা হয়, মানে অনেক কালারের আছে সব কোমর বন্ধার মধ্যে। বিছানা সব আগের এগুলো। সব আসন আরে আছে, টুকটাক তো বালিশ আরে সব আছে। গোপীনাথের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়ে, সেই জন্য গোপীনাথের একটা শাল আছে, এই যে গোপীনাথের শাল, কিন্তু ঠান্ডা পড়েইনি। একবার খুব ঠান্ডা পড়েছিল, তখনই আনা হয়েছিল, 2 দিন পরিয়েছিলাম তো ঠান্ডার সময়। আর ঠান্ডা তো পড়েইনি, গোপীনাথকে পরানোই হয়নি, সেই জন্য শালটা নতুনকে নতুনই আছে। এই শালটা খুব সুন্দর, নরম সব। এখন গোপীনাথের এই যে সব সিঙ্গার দেখাতে চলে এলাম, আর জুয়েলারি, মানে কি কি সব। আগে মুকুট দেখিয়ে দিচ্ছি, সব কটা মুকুট আছে। এইটাই সব সময় পরানো হয় বেশিরভাগ, এটা সুন্দর লাগে, সবই সুন্দর লাগে। এইটা মানে
তাড়াতাড়ি পরানো হয়ে যায় আর খুব ভালো হালকা, সেই জন্য আমরা তাড়াতাড়ি এইটাই বেশিরভাগ পরাই। আর খুব সুন্দর এই ডিজাইনটা, এইটা আমি এনেছিলাম। আর আমাদের প্রভু দেশি আনে, আমি এইটা এনেছিলাম। এইটা আরেকটা এনেছিলাম, দেখাচ্ছি এইখান থেকে। আর এইটা দেখে আমাদের এক বন্ধু কমেন্ট করেও বলেছিল যে মুকুটটা কোথা থেকে এনেছে। আর আমি দোকানেও দেখিয়ে দিয়েছি, সেখানে মুকুট পাওয়া যায়। আর এই একটা, দুটো, এই একটা, তোমাদেরকে সামনে থেকে ভালো করে দেখিয়ে দেবো, এখন দূর থেকে একটু ভালো করে মানে এরকম করে দেখিয়ে দিচ্ছি। চারটে, এইটা সব থেকে বড়, এটা একটু ভালো লাগে পরানে, অনেক কিছু, বেশিরভাগ মাল্টি কালার আছে। কটা গোনো, সব আমি খালি এইগুলো দেখিয়ে দিচ্ছি। এরকম এটা ছোট লাগে, এইটা একদম ছোট লাগে। আর এই মুকুটটা যখন পরাইনি গোপীনাথকে একদম ছোট বাচ্চা লাগে। পাপড়িওয়ালা এই যে দুটো সাদা কালারের আর পিঙ্ক কালারের, এই পাপড়িওয়ালা পরাতে অসুবিধা হয়, সেই জন্য এটা এইগুলো কম আনা হয়। আর এই মুকুটটাও খুব সুন্দর, বৃন্দাবন থেকে এনেছিলাম আগের বারে, এইবারে নাই আগের বারে। আর এইবারে তো এইটা তোমাদেরকে দেখালাম, এইবারে এইটা পরানো হয়নি এখন। আর এইটাও আমি এনেছিলাম, এই যে দোকানটা দেখেছিলাম, এইটাও প্রচুর হালকা, এটাও পরাতে খুব ভালো লাগে। এই একটা, এই একটা, আর নেই। তো এতগুলো মুকুট। আর বাকি দেখিয়ে দিই এবারে। তো সামনে থেকে দেখাচ্ছি সবকিছু, দূর থেকে তোমরা বুঝতে পারবে নি আর কিরকম জিনিসগুলো। তো এই যে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, সুন্দর দেখা যাচ্ছে মুকুটগুলো। তো বন্ধুরা ভালোভাবে দেখে নিন গোপীনাথের মুকুটগুলো। এই যে সব বিছিয়ে দিয়েছি আমি, 15টার মতন হবে। এখানে আছে আর গোপীনাথের চিক হার দেখিয়ে দিচ্ছি, যেগুলো ছোট ছোট চিক গলায় পরানো হয়। এই যে এই একটা, এই একটা এখানে আছে, এই যে গ্রিন কালারের। আর বাকি এখানে এই যে গ্রিন বড় একটা চক্কর, আর এই একটা এখানে আছে মাল্টি কালারের সব। তো এগুলো কি হার বলে? চিক হার বলে, ছোট্ট ছোট্ট। আর এইখানে কিছু আছে মালা, এগুলো মালা। আর ওইদিকে মল্লিকা ওই যে গোজ করছে বলতে খুলে গেছে কি একটা, তো সেটা পরাচ্ছে। অনেক আছে, অনেক, সব কিছু দেখাবো, সব কিছু এইখানে বিছিয়ে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো। মল্লিকা এই যে গোপীনাথের সব জিনিস গুছিয়ে দেখাচ্ছে তোমাদেরকে, বলছে সব মানে এইটার মধ্যে যে সব ভালোভাবে বোঝা যাবে। আর একটা একটা করে দেখালে নি বোঝা যায়নি যে কিরকম ডিজাইন, কিরকম কি, এরকম ভাবে বিছিয়ে দিলে সব কিছু ভালোভাবে দেখা যায় যে কিরকম ডিজাইন আর কিরকম হার, গলার সব নেকলেস। ওইখানে একটা চিক রয়ে গেছে, চিকগুলো এইখানে আছে সব, ওইখানে একটা রয়ে গেছে। এই যে সব কিছু এই যে বিছিয়ে রাখা গেছে, সব কিছু তোমরা দেখতে পাচ্ছ আমাদের গোপীনাথের কতগুলো জিনিস। আর সব কিছু তোমাদেরকে ওই সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই ডাব্বাটার মধ্যে আছে, এগুলো পুরনো, এগুলো আর বের করেনি, এগুলো পরানো হয়নি, সেই জন্য এটা বের করায়নি। আর একটা শুধু নপুর আছে, কেন কি নপুর পরানো যায়নি আর ভালোভাবে পায়ে সেট হয়নি, সেই জন্য একটাই নিয়েছিলাম। আর ভালো পাওয়াও যায়নি নপুর, এইভাবেই মানে এরকম টাইপেরই পাওয়া যায় সব, সেই জন্য একটাই আছে, এক জুড়ি। আর এই যে এইখানে দেখিয়ে দিচ্ছি সব, এইটার মধ্যে সব কিছু আছে,
কানের গুলো ডাব্বার মধ্যেই আছে, আর বের করাইনি। আর হাতের বালা সব এই ডাব্বার মধ্যেই আছে, এগুলো বের করিনি। আর এই যে গলার সব নেকলেস, এগুলো সব দেখিয়ে দিচ্ছি, যেগুলো সব পরানো হয় সেগুলোই দেখাচ্ছি। খুব সুন্দর, মানে এক একটা জিনিস এত সুন্দর লাগে দেখতে যখন গোপীনাথকে পরানো হয়, খুব সুন্দর লাগে। এইটাও নতুন এনেছিলাম কিছুদিন আগে, এটা খুব ভালো লাগে। আর একই টাইপের দুটো, এইটা একটু আলাদা ডিজাইনে আর এইটা একটু আলাদা ডিজাইনে। এই যে একটা মাঝখানে, এটাও খুব পরানো হয়। এগুলো ফাঁস করে দিবে। তো বন্ধুরা, সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম, গোপীনাথের কি কি আর কি জিনিসপাতি আর ড্রেস সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কিছু কমি কি কিছু থাকে তো কমেন্ট করে জানাবে, তো আমরা সেটা বুঝতে পারবো যে কিছু কমি আছে কি কম আছে আর গোপীনাথের কিছু সেই হিসাবে। তো তোমরা বলেছিলে, সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর সবগুলোই কিছু শেয়ার করে দিচ্ছি। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ।